নিত্যানন্দ শক্তি কৃষ্ণ ভক্তি গুরু এ দাসী কার যেন পদ কল্পতরু ভবর নবে পরে মন আকুল পরাণ। এই জাহ্নবার মাতা আজকে যার শুভ আবির্ভাব তিথি বড়া, তিনি কৃষ্ণ ভক্তিময় জগৎ করে তুলেছিলেন। তিনি কিন্তু দাপর যুগে রেবতী দেবী, যিনি বলদেবের পত্নী ছিলেন। রেবতী এবং বারুণী দেবী কিন্তু কলিযুগে বসুধা এবং জাহ্নবা দেবী মাতা রূপে আবির্ভূত হয়েছিলেন একই সূর্য সর্কেলের ঘরে। এই জাহ্নবা মাতা এত শক্তিধর ছিলেন, তিনি রাধারানীর দাপর যুগে আবার রাধারানীর অনঙ্গ মঞ্জুরিও তিনি ছিলেন। তাই এত শক্তিমান ছিলেন যে তিনি প্রথম নারী জগতে গুরু হয়ে সমগ্র গৌরী বৈষ্ণবদের তিনিই পরিচালনা করতেন। তিনি বিভিন্ন ধামে পরিভ্রমণ এবং বিভিন্ন বিগ্রহ দর্শন, তারপরে বিভিন্ন বিগ্রহের সাথে গোলকের যে কৃষ্ণের যে মিল, সেই সকল গোপন কথা তিনি বলেছিলেন। এই জাহ্নবা দেবী আমরা যেটা রাধারমণ করি, যেটা গোপাল ভট্টের সেবিত বিগ্রহ, সেই রাধারমণের এই মুখারবিন্দ, এই বদন এবং এই চরণ যে একেবারে গোলকের কৃষ্ণের সাথে মিল আছে, এটাও কিন্তু তিনিই বলেছিলেন, তিনিই জানিয়েছিলেন। তিনি সমস্ত গোলকের তত্ত্ব তিনি জানিয়েছিলেন। এবং তখন যে নামহট্ট প্রচার যেটাকে বলে, যেটা নিত্যানন্দ প্রভু চালনা করেছিলেন প্রথম, সেইটি কিন্তু জাহ্নবা মাতাই পরিচালনা করতেন। জাহ্নবা মাতা রেবতী দেবী হয়ে তো আমরা সেরকম লীলা তার কিছু জানি না। তার অনেক লীলা আছে, সেগুলো আমরা জগতে বিদিত নয়। কিন্তু জাহ্নবা রূপে তিনি যে নিত্যানন্দের পরবর্তীতে গুরুরূপে যে সমগ্র গৌরীয় ভুবনকে তিনি কাঁপিয়ে দিয়েছিলেন এবং সকলকে আপামর জনসাধারণকে দীক্ষা দিয়ে, শুধু নারী নয়, সমগ্র বড় বড় ভক্তদের আশ্রয় দিয়ে তিনি জগতে কৃষ্ণ ভক্তির বন্যা বয়ে দিয়েছিলেন, এটি কিন্তু সকলের বিদিত। তাই ভক্তিবিনোদ ঠাকুর যখন জাহ্নবা মাতার কথা লিখতেন, কি অপূর্ব করে তিনি লিখতেন, শ্রী জাহ্নবা পাদ পদ্ম করিয়া শরণ, দীন কৃষ্ণ দাস কহে নাম সংকীর্তন, জয় রাধে জয় কৃষ্ণ। এবং এটিও বলা আছে যে এই জাহ্নবা মাতার করুণা না পেলে আমরা রাধা ঠাকুরানীর করুণা পেতে পারি না। যেমন নিত্যানন্দের করুণা না পেলে রাধারানীর করুণা সম্ভব নয়, গৌরের করুণা সম্ভব নয়, তেমনি এই জাহ্নবা মাতাকে না পেলে, তাকে সন্তুষ্ট না করলে আবার নিত্যানন্দকে আমরা পাবো না। তাই নিত্যানন্দকে পেতে গেলে এই জাহ্নবা মাতাই আমাদের সেই পথ দেখাতে পারেন, তার করুণা। তাই আজকে তার আবির্ভাব, তার জীবনে যেগুলো ঘটনা, সেগুলো দুর্লভ এবং প্রত্যেকটা উদ্দেশ্যময়। তিনি কিন্তু বসুধা মাতার কোলে যে গঙ্গাদেবী আবির্ভূত হয়েছিলেন এবং বীরভদ্রপ্রভু আবির্ভূত হয়েছিলেন, তিনি সাক্ষাৎ গঙ্গাই কিন্তু আবির্ভূত হয়েছিলেন গঙ্গা মাতার রূপে। তাই এই বীরভদ্রপ্রভু কিন্তু আবার ভগবানের অবতার। কিন্তু এই দুজনেই কিন্তু দীক্ষা নিয়েছিলেন এই জাহ্নবা মাতার কাছে। আর জাহ্নবা মাতার কিন্তু এই জীবনেও তার একটি অভিশাপ ছিল ইন্দ্রদেবের আগে পূর্বে জন্মে। তাই এই জন্মে সাতটি পুত্রকে জন্ম দিয়েও তিনি কিন্তু সন্তান একটিও বেঁচে ছিলেন না। কী করে? অদ্ভুত একটি কাহিনী, যে জাহ্নবা মাতা যখন প্রথম সন্তান জগতে আলো করে নিয়ে এসছেন, তাকে প্রণাম করতে এসেছে অভিরাম ঠাকুর, নিত্যানন্দের পুত্ররূপে প্রণাম করছেন। যেই প্রণাম করছেন, সন্তান মরে যাচ্ছে।
আরেকটি সন্তান হলো, সেই সন্তানকে যখন হলো খবর শুনলো, সেই অভিরাম ঠাকুর এলেন এবং যেই প্রণাম করলেন মারা গেলেন। অভিরাম ঠাকুর এমন বড় বৈষ্ণব ছিলেন যিনি বিগ্রহকে প্রণাম করলে বিগ্রহ ফেটে, যদি বিগ্রহের মধ্যে শক্তি না থাকতো সেরকম, হ্যাঁ, ওনার প্রণাম নেওয়ার মতো, তাহলে ফেটে বেরিয়ে যেত। তাই আমি বলি গুরুবর্গগণ কখনও ছোটদের প্রণাম করবেন না। হ্যাঁ, প্রণাম করলে অপরাধ হয় এবং সেটা জমে যায়। তাই এই অভিরাম ঠাকুর প্রণাম করা মাত্রই নিত্যানন্দের এই সপ্তমবার অবধি 7টি পুত্র প্রত্যেকেই মারা গেল, সহ্য করতে পারল না। কিন্তু বীরভদ্র প্রভুকে, পশুদা দেবীর কোলে যিনি আবির্ভূত হয়েছিলেন, বীরভদ্র প্রভুকে যখন প্রণাম করলো, অভিরাম ঠাকুর কিচ্ছু হলো না। কেন? বীরভদ্র সাক্ষাৎ ভগবানের অংশ, তিনি অবতার পুরুষ। এবং গঙ্গা মাতাও ওটাও কিচ্ছু না, গঙ্গা মাতা সাক্ষাৎ গঙ্গা দেবী। তার সাথে যে বিয়ে হয়েছিল মাধবাচার্য, তিনি কিন্তু সাক্ষাৎ সেই শান্তনু পূর্বজন্মে। তাই এই তত্ত্বগুলো একটা অদ্ভুত, এবং নিত্যানন্দ পত্নী জাহ্নবা মাতাকেই গুরুরূপে তারা দুজনেই ভাই বোন বরণ করেছিলেন এবং পরবর্তীকালে বীরভদ্র প্রভু আবার নামহট্ট চালিয়েছিলেন। তাই এই নিত্যানন্দ শক্তি জাহ্নবা মাতা সম্বন্ধে আমিও অধম কিচ্ছু জানি না। তাই শুধু একটাই কথা জানি যে সকলে বলেছে ইনাদের বারবার ডাকতে আর ভক্তি চেতে এবং রাধারানীর করুণা লাভ করতে, হ্যাঁ, গৌরের করুণা চাইতে, নিত্যানন্দের করুণা চাইতে, ব্যাস এইটুকুই। আর রাম শক্তি যে সীতা ঠাকুরের, যাকে ভূমি মানে যাকে জন্মই দেওয়া কারো সম্ভব নয়, কারো কোলে তিনি আবির্ভূত হতে পারেন না, সেই ভূমি যা সীতা ঠাকুরের কথা আর কি বলবো। তিনি পরমা পবিত্রা লক্ষ্মী সাক্ষাৎ রাধারানী কায়ব্য হাতেন। রাধারানীর সবচেয়ে শ্রেষ্ঠ, যেরকম কৃষ্ণের অসংখ্য কোটি কোটি অবতার আছে, কিন্তু রাম একটি বিশেষ অবতার, তার বিশেষ। রামাদি মূর্তি সুকলা নিয়মের তিষ্ঠান নানা অবতার মকরদ ভব বলেছে, নানা অবতার আছে, কিন্তু রাম হচ্ছে বিশেষ অবতার। তাই সেরকম সীতা ঠাকুরানী হচ্ছে রাধা ঠাকুরানীর বিশেষ কাব্য। তিনি রাধারানীকে যেরকম, হ্যাঁ, মাটিতে পা গেছিল না ফেলে, তারপরে কখনো স্বর্ণ ডিমের মধ্যে, কখনো পদ্ম দিয়ে গেছিলেন, তার মধ্যে উন্মোচিত হয়ে রাধারানী ঠাকুর এক এক কল্পে এক এক রকমভাবে পা গেছিল। হ্যাঁ, আলাদা মত নয়, কল্পটাও তো আলাদা না, এক এক কল্পে এক একভাবে আবির্ভূত হয়েছিলেন। এই সীতা ঠাকুরানী কিন্তু হলকর্ষণের দ্বারা পাওয়া গেছিল। এই সীতা ঠাকুরানীর ছোট্ট থেকে পুরো জীবনের সেই অবধি জীবন পুরো আদর্শে আদর্শে আদর্শে। আজকালকার মেয়েরা যদি এই সীতা ঠাকুরানীকে কেউ অনুসরণ করে, অনুকরণ নয় অনুসরণ করে, তাহলে তার জীবন সুখে ভরে যাবে। দুঃখে দুঃখে ভরা জীবন, কিন্তু এত সুন্দর তাদের জীবন, কিন্তু কেউ সেই অনুসরণ আমরা করি না। সেই জন্যই আমরা অবাক হয়ে যাই যে এই সীতা ঠাকুরানী যদি আমরা চরিত্র অনুসরণ করি, তাহলে কিন্তু আমাদের জীবন ধন্য হয়ে যাবে, নারী জীবন ধন্য হয়ে যাবে। যেরকম সীতা ঠাকুরানী কবি সেই এসেছিলেন, কিন্তু এখনও সেই সীতা ঠাকুরানীর নাম, হ্যাঁ, চারিদিকে, এবং ভক্তের হৃদয়ে হৃদয়ে সেই রাম শক্তি সীতা ঠাকুরানী। এই সীতা ঠাকুরানী যখন এই নবদ্বীপের এদিকে এসেছিলেন ঘুরতে বনবাসের সময়, তখন কিন্তু প্রভু রামচন্দ্রকে বলেছিলেন যে সেই রামচন্দ্র কিন্তু এই গৌরহরির অবতারের কথা বলেছিলেন, এবং তখন কিন্তু তিনি একটি অভিলাষ ব্যক্ত করেছিলেন যে কলিযুগে তাহলে আমাকেও নিয়ে আসতে হবে। এই যে লক্ষ্মীপ্রিয়া যে আমরা বলি, মহাপ্রভু যে প্রথমা পত্নী লক্ষ্মীপ্রিয়া, এদের সীতা ঠাকুরানী আর রুক্মিণী দেবী, হ্যাঁ, রাধারানীকে দেখতে, এই দুজনের কিন্তু অংশ কাব্য একসাথে মিলিত হয়ে তারাই কিন্তু লক্ষ্মীপ্রিয়া রূপে, দুজনেই লক্ষ্মী, পরমা লক্ষ্মী রুক্মিণী দেবী আর সীতা ঠাকুর হচ্ছে মহালক্ষ্মী। তাই এই দুজনেই, হ্যাঁ, একসাথে আবির্ভূত হয়েছিলেন লক্ষ্মীপ্রিয়া রূপে। যার জন্য মহাপ্রভু যখন বাংলাদেশে চলে গেছিলেন, তখন তার বিরহ সর্পদংশনে, হ্যাঁ, লক্ষ্মীপ্রিয়া প্রাণ হারিয়েছিলেন। তার ভেতরে দুই লক্ষ্মী আবির্ভূত হয়েছিলেন একসাথে। তাই এই পরমা দুই শক্তিকে আমরা শত শতবার নমন করি এবং আজ কৃপা ভিক্ষা চাই যে আপনারা দুজনেই আমায় কৃপা করুন, এই অধমের প্রতি আমাদের সকলকে দয়া করুন এবং কৃষ্ণ ভক্তি দান করুন। আরেকজন মধু পণ্ডিত, তারও আজকে তিরোভাব দিবস।
জয়যুক্ত হন সকলে, হ্যাঁ সকলে আশীষ দান করুন, সকলে আমাদের কৃপা প্রার্থনা করি, সকলেই আমাদের আশীষ দান করুন। হরে কৃষ্ণ।